ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা 2 শতাধিক আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সেখানকার সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে বিমানটি রওনা দেয়। উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে থাকা 242 জন যাত্রীর মধ্যে অলৌকিকভাবে এক যাত্রী বেঁচে গেছেন। এদিকে ভয়াবহ বিমান দুর্ঘটনায় 204টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 41 জন আহতের চিকিৎসা চলছে। তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন আহমেদাবাদ সিটি পুলিশ কমিশনার জিএস মালিক। তিনি বলেন, দুর্ঘটনার তীব্রতা বিবেচনা করে কারো বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। উদ্ধার অভিযান চলছে, তবে ধ্বংসাবশেষ এবং আগুনের অবস্থা বিবেচনা করে পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং রয়ে গেছে। বিবিসি বলছে, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী ওই উড়োজাহাজে যে 242 জন আরোহী ছিল তার মধ্যে 2 জন পাইলট ও 10 জন ক্রুও ছিলেন। যাত্রীদের মধ্যে 53 জন ব্রিটিশ নাগরিক, 1 জন কানাডার ও 7 জন পর্তুগালের নাগরিক রয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। বাকিরা সবাই ভারতীয় নাগরিক। এদিকে বিমানটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত 5 শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভারতের এই ভয়াবহ বিমান দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের পর অনেকটা দুলতে দুলতে বিমানটি এগিয়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পরে এটি বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার এই বিমানটি সেখানকার একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আঘাত হানে। বিমান চলাচল বিষয়ক এক বিশেষজ্ঞ সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, বিমানটি উড্ডয়ন করার সঙ্গে সঙ্গে সম্ভবত এটিতে কয়েকটি পাখি আঘাত এনেছিল। এতে করে পূর্ণ উড্ডয়নের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন ছিল বিমানটি সেটি হারিয়ে ফেলেছিল। ফলে সর্বোচ্চ চেষ্টা করেও বিমানটি আরো উপরের দিকে নিতে পারেননি পাইলট। সাবেক ক্যাপ্টেন সৌরভ ভাটনাগর নামের এই বিশেষজ্ঞ বলেছেন, প্রথমত মনে হচ্ছে একাধিক পাখির ধাক্কায় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। উড্ডয়নটি নিখুঁত ছিল, কিন্তু ল্যান্ডিং গিয়ারটি উপরে তোলার আগেই বিমানটি নিচে নামা শুরু করে। এমনটি সাধারণত হয় যখন ইঞ্জিন বিকল হয়ে যায় অথবা বিমান আকাশে থাকার সামর্থ্য হারিয়ে ফেলে। তদন্তে আসল কারণ বেরিয়ে আসবে। তিনি আরো বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে উড্ডয়নটি বেশ সুন্দরভাবে হয়েছিল। এছাড়া বিমানটিও নিয়ন্ত্রিতভাবে নিচে নেমে আসে। পাইলট মেডিকেল করেছিলেন, যার অর্থ ওই সময় জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এদিকে ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।